আমাকে দেখলে মাথা ব্যথা কমেছে না বেড়েছে? কি মনে করো তুমি নিজেকে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি এরমভাবে কখনো মানে ইন্ট্রো দিইনি, ভয়েস ওভার অলওয়েজ দিয়ে এসেছি। তো এখন আমি দুপুর থেকেই স্টার্ট করছি ব্লগটা। আর এখন বাজে হচ্ছে 1:30। আজকে আমি একটু ফোন চালাতে চালাতে আমার একটু মানে দেরি হয়ে গেছে। তো যেটা শেয়ার করার জন্য এসেছি সেটা হচ্ছে যে আমি এখন দেখতে পাচ্ছি শ্যাম্পু করেছি। তো আগের যারা আমার ব্লগটা দেখে গেছে, ব্লগ না, একটা প্রোডাক্ট ডিটেলস আমি একটা ভিডিও বানিয়েছিলাম স্কিন কেয়ার রিলেটেড। তো সেখানে একটা শ্যাম্পু দেখিয়েছিলাম। এটা আমি বলেছিলাম এটা রিভিউ করব। লরিয়ালের এই হাইলোরনিক মানে ময়েশ্চার শ্যাম্পুটা, এটা এত ভালো, মানে আমি ইউজ করার পরেই তোমাদেরকে বলেছিলাম যে রিভিউটা দিতে পারবো, তার আগে নয়। যাদের ড্যামেজ ফ্রিজি হেয়ার তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নাও। এটা আমি অফারে 200 টাকায় পেয়েছিলাম, 219 টাকা দাম আছে, ঠিক আছে? এত ভালো, পরে এসে তোমরা আমাকে থ্যাংক ইউ বলবে। তো এখন এইখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন খেতে যাব, দিয়ে তারপর একটু বেরোবো। তো চলো খেয়ে দিয়ে আসি তারপর। তো তারপর তো রেডি হয়ে গেছিলাম বাড়িতে যাবো বলে। এই ড্রেসটা পরেছিলাম কিন্তু এত গরম লাগছিলো এটা পরে আমার, তাই জন্য টপটা চেঞ্জ করে নিয়েছি। আর লাস্ট পর্যন্ত কিন্তু ব্লগটা দেখো, কারণ আমি দুদিনের ব্লগ একসাথে অ্যাটাচ করেছি। আমার লাস্টে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তো তোমরা সেটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমি ওয়েট করছিলাম কোন্নগর স্টেশনে। বাড়ি যাব, তোমরা শুনতেই পেলে। বাড়িটা যাওয়ার কারণ হচ্ছে আমার পিসির বাড়িতে লোকনাথ বাবার পুজো হয়, তো সেই কারণে সেটা ভোগ পাঠিয়েছিল, সেটা নেওয়ার জন্য। তো এখানে বাড়িতে পৌঁছেও গেছি। এত গরম ছিল আমার আর ভালো লাগছিল না। আইসক্রিম খেয়েছিলাম গিয়েই, তারপরে একটুখানি চিকেন দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। আচ্ছা, কারা কারা এই কম্বিনেশনটা ভালোবাসো? আমি আগে ভালোবাসতাম না, এটা সুরজিতের থেকেই শিখেছি বলতে পারো। তো তারপরে এখানে একটু নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়িতে যাওয়ার পথে একটু মালা কিনেছিলাম ফুলের, কারণ নেক্সট দিন মঙ্গলবার ছিল, মানে আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি। কেমন এসছে? হাইলা জাদু, ডেভিডকে দেখিয়েছো? জাদু, জাদু, হাইলা জাদু। আঠা দিয়ে আটকানো রয়েছে, ইয়ে দিয়ে। আর এখানে সেলোটেপ রয়েছে। আস্তে। কোথায় সেলোটেপ? কোনো সেলোটেপ নেই। আর এই যে এইগুলো দিলাম, যে খুশি হওনি নাকি? হ্যাঁ খুশি হয়েছি তো, ওগুলো হ্যাঁ? একটু পরে খাবো, আগে হেডফোনটা অন করে নি। কি গো, বলো। ক্ষতি হয়েছে তুমি তো? আমাকে বলেছিলে আগের দিন যে তুমি ট্রেনে যাও, তুমি আনোনি অনেক দিন। হ্যাঁ এখন বলেছিলে। কিছু নিয়ে আসছে না, তা অন হচ্ছে না তো। সে আমি কি করে জানবো? আমি তো জাস্ট আমাকে পার্সেলটা দিয়েছে, আমি নিয়ে নিয়েছি, আমি দেখিও নি। কিভাবে অন করে সেটাও জানি না। আর প্লিজ হেডফোন ইয়ে করো না, খারাপ করো না সুরজিৎ। 4 নম্বরই নিয়ে তোমার। একটু মারামারি করে নি। 4 নম্বর গেম পরে খেলবে। তো বাড়িতে এসে একটু ফেসটা ক্লিন করছিলাম, তোমরা দেখতেই পেলে সুরজিতের পার্সেল এসেছিলো। আর আমার এখানে একটুখানি তখন থেকেই মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, আর পরের দিন আমার হয়ে যায় হচ্ছে জ্বর আর মাথা যন্ত্রণা, মানে আমি এখন সেই নিয়েই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সুরজিৎ হচ্ছে বিকালবেলা মানে অফিস থেকে চলে এসছে। আসার পর আমার এতটাই মাথাটা যন্ত্রণা করছিল, ডাক্তার দেখাবো বলে গেছিলাম, বাট ডক্টরটা সেদিনকে বসেনি। ওই জন্য সুরজিৎ একটু মাথায় আমাকে তেল মেখে দিচ্ছিল। আর তোমরা শোনো কি বলছে। এরকম সুযোগ তো সবসময় হয়ে ওঠে না, আজকে সুযোগ পেয়েছি, একটুখানি টেনে নি। ব্যথা আর করবি? আর করবি? লাগছে শুরু। আর করবি? কি করেছি? আর করবি আর করবি করছো? কি করেছি আমি? মাথাটা ব্যথা এরকম করছো তুমি? আচ্ছা, অনেকদিন পর সুযোগ পেয়েছি। মামুনিও আজকে আমাকে টিপে দিচ্ছে, বলছে যে বেশ জোরে করে মানে মাথাটা একটু ঝাঁকিয়ে দি। নিজের মাথা টিপতে টিপতে মামুনি নিজেই ঘুমিয়ে পড়েছে। কি বলবো, বললো তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আয়, সবাই মজা নিয়েছে তাই। বলে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, কাকে ঘুম পাড়াতে এসেছিল, কার শরীর খারাপ? তেলটা একটু দাও না, বসো। তেলটা তেলটা একটু দাও। বিচ্ছিরি করে না, ভালো লাগে। এসিটা চালিয়ে নি। আমাকে দেখলে মাথা ব্যথা কমেছে না বেড়েছে? কি মনে করো তুমি নিজেকে? ব্যালকনিতে বসে বসে সুরজিতে একটু মাসাজ করে দেওয়ার পর আমার একটু মাথা ব্যথাটা এখন কমেছে বলে ভয়েস ওভারটা দিতে পারলাম। তো তোমরা জানিও যে এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো করে পাশে থেকো। টাটা।